আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই মা ওর থেকে আওয়াজ দিতেছে। আমার কথা কি শোনা যায়? কত শোনাইতেছে। কোনো সাউন্ড আছে বাইরের? না ভাই। আচ্ছা, আমরা এই সাইটটার কাজ গতকালকে করছিলাম এখানে, তাই না? এই পাঁচটার কাজটা আমরা করে ফেলছিলাম, তাই তো? স্ক্রিন শেয়ার দেন নাই। আমরা এই পাঁচটার কাজ করে ফেলছিলাম। এখন আমরা এই ডান পাশের সেকশনটা করব। তো ডান পাশের সেকশনটা আমাদের কিভাবে করতে হবে? আমরা পেজে চলে গেলাম, এইখান থেকে এডিট উইথ এলিমেন্টরের একটা নিউ ট্যাবে ওপেন করলাম। তাহলে আমার ড্যাশবোর্ড থাকলো, এডিটরটাও আরেক পাশে থাকলো। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন যদি আমি দেখি, এইটা হচ্ছে আমার সাইট, এটা হচ্ছে বাম পাশ, এই হচ্ছে ডান পাশ, মানে আবার দুইটা সেকশন। আবার দুইটা সেকশন যদি আমি নেই, তাহলে আমার একটা আছে ছবি এবং আরেক পাশে আছে কি, মাই নেম ইজ, মানে নাম, হেডিং, আর তিনটা বাটন আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, আমাদের তাহলে আগে দুইটা কলাম বানাইতে হবে। দুইটা কলাম বানানোর জন্য ইনার সেকশন নিলাম, ইনার সেকশনটারে ফুল উইডথ করে দেব। ঠিক আছে? এই যে এইখান থেকে ধরতে পারতেছি না, এই যে ইনার সেকশন, যদি এইখানে না ধরতে পারি, এই যে স্ট্রাকচারে ক্লিক করলে এটা চলে আসবে, এইখান থেকে ইনার সেকশন ক্লিক করে ফুল উইডথ করে দিলাম। এইটারও আমরা 70-30 তে রেশিওতে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এটারে দিয়ে দিলাম 30, এটা হচ্ছে 70। এইখানে একটা ইমেজ বসবে শুধু, ইমেজটারে বসাই দিলাম। এখানে আমরা এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে আনি। ক্লিক করার পর, ক্লিক করলাম কিন্তু ইমেজ আসে না, ক্লিক করলাম কিন্তু ইমেজ আসে না। ঠিক আছে, আমরা এখান থেকে ইমেজটা নিতে পারতেছি না। তাহলে আমরা প্লাস আইকনে, মানে নতুন একটা ট্যাবে গেলাম, যা লিখলাম ইমেজ ডাউনলোডার ফ্রম এক্সটেনশন। ঠিক আছে, ইমেজ ডাউনলোডার ফ্রম এক্সটেনশন, প্রথমে যেটা আছে ক্লিক করলাম, এই যে এইটারে এইখানে আমারটা লেখা আছে রিমুভ ফ্রম, কারণ হচ্ছে হলো গিয়ে আমার এইখানে এটা অলরেডি ইনস্টল করা আছে, অ্যাড করা আছে। আচ্ছা, আমরা এটা তাহলে ব্যবহার না করি, এটার কি অবস্থা দেখি। এটাও আমার এইখানে ইনস্টল করা আছে, তাই দেখাইতেছে না। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এইখানে অ্যাড অ্যান এক্সটেনশন লেখা আসবে। তো এই এক্সটেনশনটারে আমরা কি করব, অ্যাড অ্যান এক্সটেনশন হলে একটু সময় নেবে, লোড নেবে, লোড নেওয়ার পরে এক্সটেনশনটা এইখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এইখানে এরকম একটা জায়গায়, এইখান থেকে আমরা এক্সটেনশনটারে কি করব, পিন করে দেব। ঠিক আছে, পিন করে দেবো। আমরা কোনটা নেব? এই গোলাপিটা। কারণ কি, এই যে এই এক্সটেনশনটা যে আছে উপরের এক্সটেনশনটা, এটার জন্য আমার কি দিতেছে, এরর দিতেছে, দিস এক্সটেনশন মে সুন লঙ্গার অ্যাভেলেবল দিতেছে। ঠিক আছে, তো আমরা এইটা না করে আমরা সেকেন্ডটা ইনস্টল করব। ঠিক আছে, সেকেন্ডটা দিলাম এইভাবে। এখন আমরা চলে যাই আমাদের পেজে, এটা হচ্ছে আমার পেজ, পেজটার একটা রিলোড দিই। এখন দেখবো এইখানে যদি আমি ক্লিক করি, এই পেজের সবগুলা ছবি চলে আসছে। ঠিক আছে, এইখানে আমার এই যে ডাউনলোডের অপশন আছে, দেখছি? আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড আমরা কয়েকটা ফরম্যাটে করতে পারবো। ঠিক আছে,
আমরা যে কোনো ফরম্যাটে করতে পারি। অরিজিনালটা আছে জেপিজিতে, আমরা অরিজিনালটাই ডাউনলোড করি। ডাউনলোড হইতেছে, আমরা কোথায় রাখবো সেই ডেস্টিনেশনটা চাচ্ছে, আমরা ডেস্টিনেশন দিয়ে দিলাম। এটার কাজ আপাতত আমার শেষ, আমি এটারে কাইটে দিলাম। আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যাইয়া এই ছবিটারে এইখানে নিয়ে আসি। নিয়ে আসলাম ছবিটারে এইখানে, পেস্ট করে দিলাম। ছবিটা আসলো। এখন আমার লাগবে কি? এখন আমার লাগবে টাইটেল, তাই না? সাইটটারে আমি এই পাশে নিয়ে আসি। এখন আমার লাগবে হচ্ছে একটা হেডিং। নিয়ে আসলাম একটা হেডিং। হেডিং এনে এখানে ছেড়ে দিলাম। হেডিং এর ভিতরে লেখাগুলোও কপি করে নিয়ে আসলাম। আবার একটা হেডিং লাগবে, কারণ আবার কিছু লেখা আছে। এমি স্টোন কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম এমি স্টোন। তারপর একটা টেক্সট এডিটর আছে, একটা টেক্সট এডিটর আমি নিলাম। টেক্সট এডিটরের লেখাগুলোও কপি করে নিয়ে আসলাম। কপি করে দেওয়ার সময় কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। তারপর আমার আছে তিনটা বাটন পাশাপাশি। তিনটা বাটন কি পাশাপাশি? এটা কিভাবে করতে পারি? তিনটা বাটন পাশাপাশি করতে হলে আমরা ইন্টারসেকশন দিয়ে করতে পারি। আবার চাইলে আমরা এই একটা বাটন নিলাম, এটারে ডুপ্লিকেট করলাম, এটারে ডুপ্লিকেট করলাম, কইরা এইটার যে অ্যাডভান্সে যায় প্রথমটা উইডথ, উইডথের কাস্টম করে দিলাম। আবার এইটার উইডথ যা এইখান থেকে উইডথ কাস্টম করে দিলাম, পাশে এসে পড়লো। এইটার উইডথ যা কাস্টম করে দিলাম। তাহলে আমার তিনটে কি হলো? পাশাপাশি চলে আসলো। ঠিক আছে? এরপর আমরা প্যাডিং মার্জিন এগুলা ঠিক করে দিতে পারি। তো আমরা এভাবে না করে আমরা ইনার সেকশন দিয়েই করার একটা ট্রাই করি। তো এখন আমি যদি এখানে ইনার সেকশন নিতে যাই, এখানে কখনোই ইনার সেকশন আমার আসবে না। তাহলে আমার কি করতে হবে? আমার একটা ইনার সেকশন কপি করতে হবে। কপি করে ইনার সেকশনটা এই কলামের ভিতরে পেস্ট করে দিতে হবে। সরি, এইখানে এই কলামের ভিতরে আমি পেস্ট করে দিলাম। এখানে সব আসছে, আমরা একটা কলাম কাইটে দিই। এই হেডিং আমাদের আর দরকার নাই, এই কিছুই আমার দরকার নেই। আমার শুধু কি দরকার? ইনার সেকশনটা দরকার। সেই ইনার সেকশনটারে কপি করে আনলাম। আমরা যদি চাইতাম এটারও কপি করে আনতে পারতাম। ঠিক আছে? কারণ আমাদের একটা দরকার। আমাদের কয়টা দরকার? তিনটা। তিনটা কলাম দরকার। তাহলে আমরা তিনটা কলাম নিলাম। ঠিক আছে? তিনটা কলাম নেওয়ার পরে এখন আমার প্রত্যেকটা কলামে কি থাকবে? বাটন থাকবে। প্রত্যেকটা কলামেই বাটন। তো আমরা একটা বাটনের আগে ডিজাইন করে ফেলি। আচ্ছা, আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, তিনটা বাটনই আমরা নিয়ে যাই। কপি, পেস্ট, পেস্ট। তিনটা বাটন মানে আমরা সবগুলা কন্টেন্ট আগে নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি? আমাদের এই যে লেখাগুলা ডিজাইন করতে হবে। তো এইটারে চলে গেলাম আমরা ইন্সপেক্ট। ইন্সপেক্ট করার পরে আমাদের ওই জিনিসটা দেখা যাইতেছে না আর। তো আমরা করলাম, আচ্ছা আমরা এটা আরেকটু নিচে নামায় দিতে পারি। আরেকটু নিচে নামায় দিলে দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। এটা ক্লিক করলাম, কইরা এটাতে ক্লিক করলাম, করার পরে এটার উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা যদি এই পাশে দেখি, এই পাশে আমার ফন্ট ফ্যামিলি পপিন্স, ফন্ট সাইজ 28 পিক্সেল, ফন্ট ওয়েট 400। আমরা মোটামুটি সবগুলোই পেয়ে গেছি। পপিন্স 28 পিক্সেল 400। তাহলে আমরা এটা ডিজাইন করে ফেলি। পপিন্স 28 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 400। আচ্ছা, এখন আমাদের কালারটা লাগবে। তো এইখান থেকে আমার কালার জিলা দিয়ে কালার পিক করতে সমস্যা। তাই আমার এইখানে এই যে কালার নামে আরেকটা প্রপার্টি আছে। এই কালার প্রপার্টির এই তীর চিহ্ন আমি ক্লিক করলাম। এটা আমাকে এই যে আরেকটা কালার কোডে নিয়ে আসছে। এখানে জাস্ট একটা এই কোডটার উপরে একটা ক্লিক করলাম। একটা ক্লিক করার পর এটারে কপি করলাম।
কপি কইরা কালার কোথায়? এই যে কালার। এখানে আইনা পেস্ট করে দিলাম। হয়ে গেছে আমার কপি। ঠিক আছে? তো আমার এইটা ডিজাইন করা শেষ। এখন এমি স্টোন। এমি স্টোনটারে আবার এই যে এটায় ক্লিক করলাম, ওরা এমি স্টোনটারে সিলেক্ট করলাম। কম্পিউটেটে যাইতে হবে। আমি স্টাইলে চলে আসছিলাম। আবার কম্পিউটেটে গেলাম। কম্পিউটেটে যাওয়ার পর ফন্ট ফ্যামিলি, পপিন্স, ফন্ট সাইজ ১০০, ফন্ট ওয়েট ৮০০। ঠিক আছে? আর তাহলে আমরা দিয়ে দিই। সিলেক্ট করলাম এটা। আমার ছিল কি কি? ফন্ট ফ্যামিলি ছিল পপিন্স, পপিন্স ছিল আমার কত ছিল? ১০০, তাই না? ১০০। ফন্ট ওয়েট ছিল আমার কত? ৮০০। দিয়ে দিলাম। এবার আমার কালার। আমার মনে হয় এটা কালার জিরা দিয়ে আমি পিক করতে পারবো। পিক করলাম। কইরা এইখানে বসায় দিলাম। কালারও এরকম চলে আসলো আমার। ঠিক আছে? এখন আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এই সেকশনটা মানে টেক্সট এডিটরটা এডিট করতে হবে। তো টেক্সট এডিটরটা আমরা এডিট করি। আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করে টেক্সট এডিটরের উপরে চলে গেলাম। এখানে এখন দেখি ফন্ট ফ্যামিলি পপিন্স, ফন্ট সাইজ ১৫ আর হচ্ছে ৪০০। আর কালার হচ্ছে এইটা। তো কালারের জন্য আমরা কালারে এইটাই ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার এই কালারটা আবার আসলো। একটা ক্লিক করলাম জাস্ট। করে কপি, কন্ট্রোল সি দিয়ে তারপরে আমরা এটারে সিলেক্ট করে আগে আমরা কালারটা চেঞ্জ করে দিই। কন্ট্রোল ভি। এরপরে আমরা কি ছিল আমাদের? পপিন্স। তারপর আমাদের ছিল ১৫ পিক্সেল। লাইন হাইট ফন্ট ওয়েট আমাদের ৪০০ই ছিল। এগুলো আমার এইটাও। তারপরে হচ্ছে আমাদের বাটনগুলা। আমরা যদি একটু বাটনগুলা দেখি, ক্লিক করলাম বাটনে। আবার আমরা স্টাইলে চলে আসছিলাম। কম ইসে যাইতে হবে। তো এইটাতে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আবার আমাদের ফন্ট ফ্যামিলি খুঁজে বের করতে হবে। পপিন্স ১২ পিক্সেল ৪০০। আর সবগুলা কিন্তু বড় হাতের, হ্যাঁ? লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। আমরা তাহলে কন্টেন্ট গুলো আগে চেঞ্জ করি। একটা হবে আমাদের লিঙ্কডইন, তারপরেরটা হবে আমাদের টুইটার, তারপরেরটা আমাদের কি ছিল? ইনস্টাগ্রাম। তারপরেরটা হবে আমাদের ইনস্টাগ্রাম। দিলাম ইনস্টাগ্রাম। তারপরে হচ্ছে আমাদের এগুলার ফন্ট সাইজ একটা আমরা আগে ঠিক করি। একটা স্টাইলে চলে গেলাম। যে কোনো একটা এইটাও আগে স্টাইল করতে পারি, এটাও আগে স্টাইল করতে পারি। আমাদের যে এইটাই করা লাগবে আগে তেমন কোনো কথা নাই। তো আমরা আগে একটা নিলাম, র্যান্ডমলি একটা নিলাম। এটা ছিল আমাদের পপিন্স। পপিন্স এটা হবে ১২ পিক্সেল। ওয়েট হবে আমাদের কত দেখছিলাম যেন? ৪০০। ওয়েট ৪০০। আর আমাদের সবগুলো কিন্তু বড় হাতের ছিল। তাহলে আমাদের কি হবে? টেক্সট ট্রান্সফর্মটা হবে আপার কেস। আর আমাদের এই জায়গায় মেবি লেটার স্পেসিং আছে। হ্যাঁ, যে ৫ পিক্সেলের লেটার স্পেসিং আছে। তাহলে আমাদের কি করতে হবে? লেটার স্পেসিংটাও দিতে হবে ৫ পিক্সেল। এটা কিন্তু লেটার স্পেসিং না। লেটার স্পেসিং এইটা। তো ৫ পিক্সেলের লেটার স্পেসিং আমরা দিলাম। তো এইটার এখন কালার গুলো যদি দেখি, পিছনে কিন্তু কোনো কালার নাই। তাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটারে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমার ভ্যানিশ বানায় দিতে হবে। কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। ব্যাকগ্রাউন্ড কালার ভ্যানিশ বানাই কিভাবে? এই যে নিচেরটারে টান দিলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। এখন যেহেতু কালার দেওয়া নাই তাই আমরা ওইটাও দেখতে পারতেছি না। এখন আমাদের এই কালারটা দিতে হবে। কালারটা কপি করলাম। কপি করে নিয়ে এখানে যা কালারটাকে পেস্ট করে দিলাম। এটা এখন কপি পেস্ট হয়ে গেছে। এখন আমাদের এটার মধ্যে প্যাডিং দেওয়া আছে। আমাদের প্যাডিং মার্জিনের কিছু দরকার নেই। আমরা প্যাডিং কেটে দিলাম। ঠিক আছে? প্যাডিংটা রাখলাম না আমরা। ঠিক আছে? প্যাডিং না রাখলে একটা ঝামেলা হইতে পারে। আমরা এক কাজ করি, আমরা পুরাটার জন্য ৫ পিক্সেলের একটা প্যাডিং রেখে দিই। হালকা একটু প্যাডিং। তারপরে আমার স্টাইল করা শেষ। তো এই স্টাইলে আমরা বাকি সবগুলোর জন্য প্রযোজ্য করে দিই। ঠিক আছে? সবগুলোর জন্যই দিয়ে দিলাম। এখন
আমাদের লিঙ্কডইন আইডি নাই, আমাদের টুইটার আইডি নাই, আমাদের ইনস্টাগ্রাম আইডি নাই। থাকলে আমরা বসায় দিতাম। যেহেতু নাই, তাহলে আমাদের আর দরকার নাই। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে হলো গিয়ে এই জিনিসটারে মাঝখানে আনা, তাই না? এই জিনিসটারে মাঝখানে আনা। তো এই জিনিসটারে আমরা কিভাবে মাঝখানে আনতে পারি? এই জিনিসটারে আমরা মাঝখানে আনতে পারি। কি করে মাঝখানে আনতে পারি? আমরা পুরা সেকশন পুরা এই যে এইটারে সিলেক্ট করতে পারি। এটারে সিলেক্ট করে আমরা কি করতে পারি? কোথায় যেন ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিতে পারি। তাহলে এটা কি হয়ে গেল? মাঝখানে চলে আসলো। ঠিক আছে? এই পর্যন্ত তো করলাম। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেল। দেখেন ইমেজটা এলো এতটুকু। বাট আমার ইমেজটা ছিল কি? এত বড়। পুরো স্ক্রিন জুড়ে ইমেজটা ছিল। কিন্তু আমার এখানে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে ইমেজটা আসতেছে না। তাহলে এখন কি করতে পারি? এখনকার করণীয় যেটা, তাহলে আমরা এখানে ইমেজ ব্যবহার করতে একদমই পারবো না। আমরা কাজ করি, ইনার সেকশন যেটা আছে এইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজ ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড হিসাবে এই ইমেজটা ব্যবহার করলাম। ঠিক আছে? এইটার আমরা যে কাজটা করব সেটা করে দেব ব্যাকগ্রাউন্ড ইমেজটারে। সরি, এই যে আমরা ইনার সেকশনে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ঠিক আছে? এইটারে আমরা করে দেব যে প্রথমে হচ্ছে ডিসপ্লে সাইজ। ডিসপ্লে সাইজ আমরা, আচ্ছা আগে ইনার সেকশনের লেআউটে যায় মিনিমাম হাইট। মিনিমাম হাইট যেটা আছে এইটারে আবার ভিউ হাইট 100 করে দিলাম। ঠিক আছে? ভিউ হাইট 100। এখন কথা হয়েছে যেটা একটু প্যাডিং পাইতেছে, আমরা যদি একটু দেখি। এখন কিন্তু ইমেজ পুরাটা আসছে, তাতে কোনো সমস্যা নাই। বাট এখন সমস্যা হয়েছে কি, এই যে দুই চার কোনায় একটু আসছে, মানে একটু খালি জায়গা আসছে। আর একটা সমস্যা হচ্ছে যে এই লেখার উপরে ওই ইমেজটা এসে পড়ছে। আচ্ছা এগুলো এখন সলভ করি। তো এজন্য আমার কি করতে হবে? প্রথমে কলামে যাইতে হবে। কলামের একটা প্যাডিং 10 পিক্সেল করে দেওয়া থাকে বাই ডিফল্ট, তা দেওয়া লাগে না। এটাকে যদি আনলিঙ্ক করে দেই, আমার একটা সমস্যার সমাধান হয়ে গেল। এখন এই ছবিটা, ছবিটা আমার কি হয়ে গেছে? ছবিটা আমার এই পাশে বেশি এসে পড়ছে, এই পাশে তো আনা যাবে না। তাহলে আমার এই পাশে আবার একটা অর্ধেক ছবি আসছে, তার মানে ছবিটা রিপিট হয়েছে। ছবিটা রিপিটও হওয়া যাবে না। তাহলে আমার কি করতে হবে? ছবিটা রিপিট বন্ধ করতে হবে। এই জন্য আমার চলে যাইতে হবে ইনার সেকশনে। ইনার সেকশনে যেখানে আমি ছবিটা দিছি, ছবির মধ্যে আমার পজিশন করতে হবে। ছবিটা থাকবে লেফটে, টপ লেফট। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট আমাদের ধরার দরকার নাই। রিপিট, রিপিট আমরা চাইতেছি না, কোনো রিপিট হবে না। তো এটা হবে টপ রাইট, লেফট না সরি, টপ রাইট। এখন যদি আমরা পেজটা দেখি, তাহলে আমাদের জিনিসটা এরকম আসছে। ঠিক আছে? মোটামুটি কিন্তু একটা রকমের আসছে। ওকে। এখন আমাদের আরেকটা জিনিস আমরা করতে করতে ভুল হয়েছে। এটার দুই পাশে কিন্তু প্যাডিং ছিল, এটার দুই পাশে কিন্তু কোনো প্যাডিং আমরা দেই নাই। তাহলে আমরা এই কলামে যাইয়া দুই পাশে আমরা এক কাজ করি, লেফট আর রাইটে 50 পিক্সেল করে প্যাডিং অ্যাড করে দিলাম। তাহলে এই লেখাটাও আমার কি হলো? দুই পাশে প্যাডিং পাইলো। এখন গেল তো এই অবস্থা। এখন তারপরে আমার এখন আবার ইনার সেকশনের কাজ এখনো শেষ হয় নাই, কারণ ছবিটা এখনো ঠিক মতো আসে নাই। এবার ডিসপ্লে সাইজ, ডিসপ্লে সাইজটারে আমরা করে দেব কন্টেইন। কন্টেন্ট করার পর কিন্তু আরেকটু চাপছে। এখন দেখি আমাদের কোন পর্যন্ত কি হয়েছে। এখন কিন্তু আমাদের এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, হয়েছে না? হয়েছে নাকি? তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা জিনিসটাকে ইমেজ হিসাবে ব্যবহার না করে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে এই জিনিসটারে এইভাবে করলাম। বিষয়টা কি বুঝতে পারছি সবাই, না কারো কোনো কনফিউশন আছে? কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কে উত্তর দিবা? হাত তুলো আগে। প্রশ্ন পরে করবো, আগে হাত তুলো। সাব্বির কিসের জন্য হাত তুলছো? উত্তর দেওয়ার জন্য? না, প্রশ্ন করা হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা উত্তর দিবা কি আগে বলো, প্রশ্ন পরে করবো। কারো সাহস নাই উত্তর দেওয়ার? আচ্ছা কও, কও শুনি। এই যে এইচ, হ্যালো, এ, হুম। এস, আবার এই এ, এগুলা এক সিরিয়ালে আছে।
বাট এই হুম, এলটা একটু কিন্তু ডান পাশে সরে গেছে, এটা কেন? এখানে কেন সরে গেছে হুম একটু ভাববে নেই কি করা, এটা কি একটু প্যাডিং দিয়ে দিকে আনতে হবে নাকি? এটার একটু প্যাডিং দিয়ে আনতে হবে না? আমরা যখন ইনার সেকশন নিছি, ইনার সেকশনের হ্যাঁ, যতগুলা আমরা ক্রিয়েট করছি, যতগুলো আমরা কলাম ক্রিয়েট করছি, প্রত্যেকটা কলামই অটোমেটিক্যালি 10 পিক্সেলের একটা প্যাডিং পাইছে। এই প্যাডিংটারে যদি আমরা নান করে দিই, প্যাডিংটা যদি উঠায় দিই, এখন যদি আমরা চেক করি, এখন সব লাইন ঠিক আছে। বুঝতে পারছি বিষয়টা? এই প্যাডিং এর কারণে কলাম সবসময় কি পায়, একটা করে প্যাডিং পায়। বা এই সেক্টরটা বুঝি নাই, কোন সেক্টরটা? মানে এই যে প্যাডিং এর বিষয়টা। বলছি প্রত্যেকটা ইনার সেকশনের কলামই 10 পিক্সেল করে প্যাডিং অটোমেটিক্যালি পায়। তো এই প্যাডিংটারে আমাদের কাইটে দিতে হবে। বলো, বুঝছো হৃদয়? বুঝছি কারণ করতে, একটু ওই যে মেন কথাটা প্যাডিং এ যায় জাস্ট আনলিঙ্ক করে দিবা, তাইলে হইব। এইখানে যায় এই জাস্ট জায়গায় না, হ্যাঁ হ্যাঁ। আনলিঙ্ক করে দিলে এটা জিরো হয়ে যাবে। বলো মাহফুজ, বলো। ভাই ছবিটা দুই জায়গায় দুই রকম দেখাইতেছে। দুই জায়গায় দুই রকম দেখাইতেছে, এইখানে একরকম ওইখানে একরকম। ওরকম না, যেরকম এখানে সাইজটা ও, এটা বুঝছি, এবার বুঝছি। এটা ডিসপ্লে সাইজের কারণে এরকম হইতেছে। দেখছো, তোমার প্রশ্ন আমি বুঝে গেছি, কি লেগে বুঝছি কও তো? আগের দিনও তুমি এটা লয়ে ক্যাচাল করছিলে আমার স্কুলে প্রশ্ন বইয়া। করা না হয় নাই, পুরো ভুলে যাবো। কও। আসলে ওই যে এখানে ইমেজ নিলাম না কিন্তু ব্যাকগ্রাউন্ড ছবিটা দিয়ে করলাম, এটা আসলে মানে কারণটা কি? ইমেজটা দেওয়ার পরে তো আমার পুরা ইমেজটা আসতেছিল না। ইমেজটা দেওয়ার পর আমার ইমেজটা আসতেছিল কতটুক, এতটুক, আমার পুরা সেকশনটা কিন্তু পাইতেছিল না। ভাই এই সময় প্যাডিংটা কমাই দিতাম তাহলে হইতো না? হুম, বুঝি নাই কি কমাই দিতাম। ছবিটার প্যাডিংটা একটু মাইনাস দিতাম তাহলে একটু বড় হইতো না ছবিটা? আচ্ছা, আমি এক কাজ করি, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, আপনাদের করা লাগবে না। প্যাডিং এ তো স্পেস দেয় শুধু না। একটু 1 মিনিট। আমি তাহলে ইন্টারসেকশনে যাইয়া ইমেজটারে কেটে দিলাম, রাখলাম না ইমেজ। আপনাদের কথা মতো আমি যাইয়া ইমেজ দিলাম এইখানে, ঠিক আছে। এখানে আমি ইমেজ দিলাম, এটারে ফুল করে দিলাম, এখানে যাই ইমেজটারে চুজ করে দিলাম। ওকে ফাইন। এখন এইখানে প্যাডিং পাইতেছে বলতেছেন, এইখানের কলামের প্যাডিংও আমি নাই করে দিলাম। এখন আমার কি হলো বিষয়টা? উপরে জায়গা খালি রয়ে গেল, নিচে জায়গায় খালি রয়ে গেল, রইলো না? আমরা যদি এটার একটু অন্য কোথাও থেকে দেখি, উপরে জায়গা খালি, নিচে জায়গা খালি, দেখছি। ডান পাশের জায়গা খালি, দেখছি আমরা। আচ্ছা, ডান হুম। পাশে মনে হয় এটা স্ক্রল বার তো আসার কোনো কথা নাই, তারপরে স্ক্রল বার আসছে। কিন্তু আমরা যেটা করছিলাম সেটা থেকে এগুলো আসছিল।
এখানে কি ছিল? এটা যদি আমি এখন ওই ট্যাবে যায় দেখি, কোনো স্পেস আছে কোনো দিকে? সেটা বুঝতে পারছি। ইমেজ দিয়ে সব সময় আমরা করতে পারবো না, কিছু কিছু সময় আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করতে হবে। তো এই গেল আমাদের প্রথম সেকশনটা আমরা করলাম। দ্বিতীয় সেকশনে আমাদের দ্বিতীয় সেকশনটা একটু চ্যালেঞ্জিং। দ্বিতীয় সেকশনটা আমি করে দিতেছি। দ্বিতীয় সেকশনটা আগে আমাদের দেখতে হবে দ্বিতীয় সেকশনে কি আছে। দ্বিতীয় সেকশনে আমাদের কি আছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় সেকশনে আমাদের প্রথমত দুইটা সেকশন আছে। একটা সেকশন এরকম কার্ড, এগুলাকে কার্ড বলা হয়। একটা ছবি, টাইটেল আর টেক্সট থাকলে এইটাকে বলা হয় কার্ড। ঠিক আছে? তো এক পাশে আছে কার্ড, আরেক পাশে টাইটেল আর কিছু লেখা আছে। ঠিক আছে? দুইটা বাটনের সাথে যুক্ত আছে। এটা হচ্ছে কিসে আমার এই এই সেকশনটার মধ্যে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা ইন্টারেস্টিং যে পার্টটা আছে, এই যে স্ক্রল করতেছি, স্ক্রল করার পরও এই জিনিসটা যাচ্ছে না, সেটা আমরা দেখবো আজকে। তো এই সেকশনটা আমরা আজকে অর্ধেক করব, হ্যাঁ? দেখি পারলে পুরোটা করব, যদি না পারি অর্ধেক করব। আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে। তো এই সেকশনটা করব আমরা। ওকে, ফাইন, শুরু করি আমরা এই সেকশনটা। এই সেকশনটার জন্য আমাদের কি করতে হবে? আবার একটা ইনার সেকশন নিতে হবে। এখন এখানে কথা হচ্ছে ইনার সেকশন আমরা কোথায় নেব? আমরা কি নতুন করে একটা সেকশন ক্রিয়েট করে নেব? এটা কিন্তু করা যাবে না। নতুন করে একটা সেকশন নেওয়া যাবে না, কারণ আমার এই সেকশনটা কি ফিক্সড রাখতে হবে। এটা এখানেই থাকবে ফিক্সড। ঠিক আছে? তো এইখানে আর এটাকে নেওয়া যাবে না। তো আমরা কি করতে পারি? এটাকে নিয়েও করতে পারি। অন্য আরেকটা ওয়ে আছে, সেই ওয়েতে করতে পারি, কিন্তু আমরা ওটা করতে চাইতেছি না। আমরা এই ইনার সেকশন, এইখানে যে একটা ইনার সেকশন নিছি আমরা, আমরা এই যে সেকশন দুইটা কলাম, এই দুইটা কলামের মধ্যে এই যে একটা ইনার সেকশন নিছি, এটারে আমরা ডুপ্লিকেট করে ফেলি। এই যে আমার ইনার সেকশনটা চলে আসছে। এখান থেকে আমরা যা যা এডিট করছিলাম, ছবি টবি, এগুলাকে কাইটা দেই, এইগুলারে কাইটা দেই, সব কেটে দিলাম। জাস্ট আমি ইনার সেকশন নিলাম আর কি। আমি চাইলে এইভাবে না নিয়া ইনার সেকশন, ডাইরেক্ট ইনার সেকশন টাইনা নিয়া এখানে বসায় দিতে পারি। বসায় দিলাম আমি ইনার সেকশন। ঠিক আছে? পাবলিশ দিলাম। এখন এই ইনার সেকশনে আমার দুইটা ঘরই লাগবে। আমার আবার কি করতে হবে? এটারে ফুল উইডথ করে দিতে হবে। তো বক্স না দিয়ে আমি ফুল উইডথ করে দিলাম। এখন আমার দুইটাই কিন্তু সমান সমান, এটাও সমান এটাও সমান, কিন্তু এই পাশেও প্যাডিং আছে, এই পাশেও প্যাডিং আছে, ওপরেও প্যাডিং আছে, নিচেও প্যাডিং আছে। তো ওপরে নিচের প্যাডিংটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করি। ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেই, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন আমরা আহ এইটারেও কি দেব? স্ক্রিন হাইট, ওই যে ভিউ হাইট, মিনিমাম হাইটটা কি হবে? আমাদের ভিউ হাইটের 100, ভিউ হাইটের 100, তাহলে জিনিসটা হবে এইরকম। আমরা যদি এখন দেখি, জিনিসটা এইরকম আসছে। ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে? ওপরে নিচে আমাদের আর আপাতত ধরার দরকার নেই। আমরা আগে কন্টেন্ট গুলাকে নিয়ে আসি। এই পাশে একটা হেডিং, হেডিং এ কি আছে আমার? হেডিং আছে সার্ভিসেস লেখা, বসাইলাম সার্ভিসেস। তারপরে আছে আমার কি? তারপরে আছে আমার টেক্সট এডিটর। দুইটা টেক্সট এডিটর আছে, কিন্তু একটা লেখাগুলো একটু বড়, একটা লেখাগুলো ছোট। তো আমি টেক্সট এডিটর নিলাম, একটা টেক্সট এডিটর নিলাম। বসাই দিলাম টেক্সট এডিটর। লেখাগুলো কপি করে নিয়েছি, বড় লেখাগুলো কপি করলাম। তো আমরা ভিজুয়ালে যে কন্ট্রোল শিফট ভি দেব। ঠিক আছে? কন্ট্রোল শিফট ভি দিলাম। আবার একটা টেক্সট এডিটর লাগবে, এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে
এটাকে নিলাম, কপি, এখানে আবার কন্ট্রোল শিফট ভি, আবার একটা নিলাম, এটাকে কপি করলাম, কইরা কন্ট্রোল, আচ্ছা সিলেক্ট অল, কন্ট্রোল শিফট ভি, এই আমরা কপি করে ফেললাম। তারপর আমার দুইটা বাটন লাগবে, তাহলে দুইটা বাটন আনতে হলে আমার আবার কি করতে হবে, ইনার সেকশনের কাছে চলে যেতে হবে। আবার এই ইনার সেকশনটা এইটাও কপি করতে পারি, এটাও কপি করতে পারি, আমার ইচ্ছা। ঠিক আছে, তো আমরা যেহেতু এটার মধ্যে কন্টেন্ট কম আছে, এইটাই ডিলিট কপি করি, কপি করলাম, কপি করে এই যে এই কলামে দেবো আমি, তাহলে এই কলামে ক্লিক করে পেস্ট করে দিলাম। এর নিচে আমার ইনার সেকশন এসে বললো এই কলামটারে একটা একটা না এটা পুরাটাকে এটা অ্যাড নিউ কলাম দিলাম। এটা কিন্তু আবার একটু ঝামেলা আছে, এখানে কিন্তু হাইট দেওয়া আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা মিন হাইটটারে বন্ধ করে দিলাম, কারণ এইটার তো আমার হাইট দরকার নাই, আছে এইটার কোনো হাইটের আমার প্রয়োজন নাই। তো তারপরে এইখানে আমি বাটন নিলাম একটা, একটা বাটনের মধ্যে লেখা আছে কি আমার, ডাউনলোড সিভি। ডাউনলোড সিভি তো মনে হয় সবাই পারবেন, নাকি আবার দেখানো লাগবে কিভাবে লিঙ্ক করাবেন সিভিটারে? আরেকটার মধ্যে আছে চেক মাই পোর্টফোলিও, চেক মাই পোর্টফোলিও, এটারে কপি করলাম, কইরা এইখানে নিয়ে গেলাম, এইখান থেকে লিখে দিলাম চেক মাই পোর্টফোলিও। ওকে, ফাইন, স্ট্রাকচারটার কাজ শেষ আমার। এই পাঁচটারে তাহলে আমরা ডিজাইনও করে ফেলতে পারি। এখানে আমার টেক্সট আছে, কি আছে আমরা একটু কপি করে নিই। এখান থেকে যদি দেখি, ফন্ট ফ্যামিলি পপিন্স, ফন্ট সাইজ 30, ফন্ট ওয়েট 700। ওকে ফাইন, আমরা পাইছি সবকিছু আমাদের যতগুলো দরকার। স্টাইল পপিন্স, পপিন্স 30, ফন্ট ওয়েট হচ্ছে 700, শেষ। তারপর হচ্ছে আমাদের কালারটা, কালার মনে হয় একটু বড় আছে, কালার যেটা দিয়ে পিক করতে পারবো আমরা, পিক করে নিলাম, বসায় দিলাম, শেষ। এটার কাজ আমাদের শেষ। আচ্ছা, আমাদের টেক্সট গুলা কিন্তু অলমোস্ট এটার মতোই ডিজাইনই হবে। তো আমরা এইখান থেকে এই যে টেক্সট এডিটরটা বানাইছিলাম এটারে কপি করলাম, কপি করে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল করে দিলাম, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু আবার এত বড় ছিল না, এটা কিন্তু একটু বড়। তাহলে আমরা এইটার একটু দেখে আসি যে এটা কত করে পিক্সেল ফন্ট সাইজটা। এটার ফন্ট সাইজটা হচ্ছে 22 পিক্সেল করে। তাহলে আমরা এটারে 22 পিক্সেল দিয়ে দিই শুধু ফন্ট সাইজটারে। এটা কিভাবে নিলাম, এটা কিন্তু আমাদের চোখের আন্দাজে নিছি আমরা, ঠিক আছে। এখন দেখি আমাদের এটা কেমন আসছে, এটা আমাদের এরকম আসছে। আচ্ছা, আমরা তাহলে বাটনটারও একটু ডিজাইন করে ফেলি। বাটন গুলো যদি আমরা একটু দেখি, বাটনে ক্লিক করলাম, বাটনের ফন্ট সাইজ টাইজ এগুলো একটু চেক করি আমরা। ফন্ট সাইজ কি আছে, ফন্ট ফ্যামিলি আছে পপিন্স, ফন্ট সাইজ আছে 15 পিক্সেল, ফন্ট ওয়েট 400। তাহলে পপিন্স 15 পিক্সেল 400, আর কালার হচ্ছে সাদা। তাহলে আমরা একটা বাটনে সিলেক্ট করলাম, পপিন্স 15 পিক্সেল 400, আর কিছু নাই। ফন্ট সাইজ হচ্ছে সাদা, ব্যাকগ্রাউন্ডে কিন্তু নর্মালি কোনো কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডে নাই। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার কোনো কালার নাই, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার না থাকলেও যখন আমি মাউসটা নিয়ে যাই মানে হোভার করি তখন কিন্তু একটা কালার আসে। তো এই কালারটারে আমরা পিক করে নিই, পিক করে নিলাম কালারটারে। তো হোভার নামে একটা অপশন আছে দেখছি, এই হোভারে ক্লিক করলাম, এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এটা বসায় দিলাম। এখন দেখেন হোভার করলে আমাদের জিনিসটা এরকম আসে, ঠিক আছে। আমরা একটু এইখানে দেখে জিনিসটা হয়েছে কিনা, যে এরকম আসছে এই। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার এসে পড়ছে।
তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার সময় ওটা একদম নিশ্চিহ্ন হয় নাই, একদম আমাদের সাদা ট্রান্সপারেন্ট করে দিতে হবে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। এখন কিন্তু আর নাই। এখন আমাদের এইখানে কি ছিল, এখানে বর্ডার ছিল, বর্ডারের কাজ আমরা এখন পর্যন্ত করি নাই। এখানে কি ছিল, বর্ডার ছিল, আমাদেরটাও আসতেছে ঠিকই, কিন্তু আমাদের ওই বর্ডারটা কিন্তু নাই। তাহলে আমরা বর্ডার পাবো কই, এই যে বর্ডার টাইপ নিচেই আছে, বর্ডার টাইপ আমরা দেবো সলিড। কয়েক ধরনের বর্ডার টাইপ আছে, একটু ট্রাই করে দেখেন, আমি যেহেতু এই জিনিসটা দেখাই নাই। কয়েক ধরনের বর্ডার টাইপ আছে, এগুলো একটু ট্রাই করেন। তো এই ক্ষেত্রে আমাদের লাগবে সলিড। আমরা যদি কম্পিউটে যাই, আমরা দেখবো বর্ডার, বর্ডার ক্লিপ আছে, বর্ডার কালার আছে, বর্ডার ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, বর্ডার বটম। এই যে দেখেন বর্ডার বটম কালার আছে। আমাদের দরকার হচ্ছে বর্ডার বটম উইথ, বর্ডার রাইট উইথ 0 পিক্সেল। নাই আমাদের, কত পিক্সেলের বর্ডার সেটা বলা নাই। আমরা আরেকবার এই পুরা বাটনটারে ধরি, এই যে আমাদের বর্ডার আইসে পড়ছে, বর্ডার কত আছে, 1.11। আমরা এখান থেকেও দেখতে পারবো বর্ডার না, বর্ডার এখানেও এই যে দেওয়া আছে বর্ডার রাইট উইথ 1 পিক্সেল। তো আমরা মোটামুটি 1 পিক্সেলের বর্ডার দিলেই পারি। এই যে যখনই আপনি সলিডে দিবেন একটা ঘর বাইরে যাবে, ঠিক আছে, এখান থেকে আমি বর্ডার দিলাম 1 পিক্সেল, এই বর্ডার কালার দেওয়ার অপশন আইসা পড়বে, তো বর্ডার কালার ওইটাই ছিল। তাহলে এখন যদি আমরা দেখি কেমন আসছে, এখন এই যে বর্ডারটা কিন্তু আসছে। বর্ডারটা আসলে কি হবে, আমাদের কিন্তু বর্ডারটা এরকম গোল হয় নাই। তো এই গোলের কাজটা করবে কে, বর্ডার রেডিয়াস। তাহলে আমরা দেখি এখানে বর্ডার রেডিয়াস কত আছে, দেখি এখানে বর্ডার রেডিয়াস খুঁজে পাই কিনা। বর্ডার রেডিয়াস এই জায়গায় বর্ডার শেষ। তাইলে বর্ডার রেডিয়াস কি আছে, না এখানে কিন্তু কোনো বর্ডার রেডিয়াস আমরা দেখতেছি না। আছে হয়তো বা অন্য কোনো কিছু, এই যে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস আছে 50 পিক্সেল করে, 50 পিক্সেল। এই যে বর্ডার টপ রাইট রেডিয়াস, টপ লেফট রেডিয়াস। তো যেহেতু আমাদের 50 পিক্সেল করে আছে, তো আমরা বর্ডার রেডিয়াস 50 দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি, এখন আমাদের জিনিসটা কাছাকাছি হয়েছে, কিন্তু মনে হইতেছে একটু প্যাডিং কম। তো আমরা দেখি এটার মধ্যে প্যাডিং কত আছে, এইখানে গেলেই দেখতে পারবো যে ডাইনে বাই প্যাডিং আছে, ডাইনে বাই প্যাডিং আছে 38 কইরা, আর ওপরে নিচে প্যাডিং আছে 20 করে। এই যে দেখেন প্যাডিং লেখাই আছে, স্পষ্ট করে প্যাডিং লেখা আছে। ডাইনে বাই আছে 38 পিক্সেল কইরা, আর ওপরে নিচে আছে 20 কইরা। তাহলে আমরা দিয়ে দেই। এই প্যাডিংটা অ্যাডভান্স ঠিকানা, বাটনের জন্য একটা প্যাডিং আছে একদম লাস্টে। এটাকে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক কইরা আমার ছিল কি, টপে ছিল 20, রাইটে ছিল 38, 20, 38 করে দিলাম। এখন যদি আমি দেখি জিনিসটা কিরকম, এখন ঠিক আছে, এখন একদম হুবহু ওটার মতোই আমারটা হইছে। তো আমরা এত কষ্ট করে একটা বানাইছি, আরেকটা কি বানানোর দরকার আছে, কপি করে পেস্ট স্টাইল করে দিলাম, এটা অটো হয়ে গেছে। এখন কথা হয়েছে যেটা, যে আমাদের এই দুইটার মধ্যে কিন্তু গ্যাপ অনেক বেশি হয়ে গেছে, গ্যাপ কমাবো কিভাবে, সিম্পল, এটা এইখান থেকে ধরে এটা টাইনে এই পাশে নিয়ে এসে করি, পাবলিশ দিলাম। এখন দেখি কি হয়েছে, কি অবস্থায় আছে, এরকম আছে, চলে কিন্তু না। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই জিনিসটা কোথায় আছে আমার, মাঝ বরাবর, তাই না? তাহলে আমার কি করতে হবে, এটা ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিতে হবে। ভার্টিক্যাল অ্যালাইন মিডল কোনটারে, ইনার সেকশনের যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলাম, এটা মাঝ বরাবর চলে আসলো। তাহলে এই সেকশনটা আমার কমপ্লিট, মানে এইটা। এখন দেখেন এখানে কিন্তু আমার রাইট সাইডেও জায়গা খালি, লেফট সাইডেও জায়গা খালি। তাহলে এই জায়গা খালির কাজটা কে করে দিব আমারে, জায়গা খালির কাজটা করে দিব আমারে আমার প্যাডিং মশাই। তো আমি লেফট রাইটে আপাতত প্যাডিং দিলাম। লেফটে দিলাম ধরেন 150 পিক্সেল, 1500 দিয়ে ফেলছি না, আর রাইটে দিলাম ধরেন 150 পিক্সেল। তাহলে আমার দুই পাশ থেকে জিনিসটা সরে আসলো। এই যে এখানে কিন্তু এখন স্পেসটা হয়েছে। আচ্ছা, এই আমার কাছে মনে হয় এটা 50-50 নাই, এটারে আমরা একটু কমায় দিই, এটা 60 দেই,
আর এটারে 40 রাখলাম। এটা 60, এটা 40। এখন যদি দেখি আমরা, হ্যাঁ এটা একটু চাপছে, এখানে স্পেসটা বেশি হয়েছে। এখন আমার দরকার কি করা? এখন আমার দরকার এই কার্ডগুলারে তৈরি করা। এই কার্ডগুলা তৈরি কিভাবে করতে পারি? ঠিক আছে, এই কার্ডগুলা অনেক ভাবে তৈরি করা যায়। একটুখানি তো প্রথম মেথড কি হইতে পারে? এটারে আমরা, আমাদের একটা জিনিস আছে। আগে আমাদের গুলা করে ফেলতে হবে। কয়টা ঘর আছে? 4টা। এই সেকশনের আবার দুইটা দুইটা করে সেকশনে ভাগ করছে। ঠিক আছে? মানে এইখানে যে আমার একটা সেকশন আছে, এটার আবার কয়টা সেকশনে ভাগ করছে? 4টা সেকশনে ভাগ করছে। তাহলে আমি এখন এটারে কি করতে পারি? কপি করলাম, কপি করে পেস্ট করলাম। ঠিক আছে? এটার মধ্যে প্যাডিং মার্জিন সব পেয়ে গেছে। তো আমরা প্যাডিং মার্জিন যেখানে যা দিছিলাম সব উঠাই দিলাম। ঠিক আছে? 0 0 করে দিলাম। এই কলামটা আমরা কাইটে দিই। এত কন্টেন্ট একটা একটা করে না কাইটা আমরা আবার নতুন করে এড নিউ কলাম করে নিলাম। তাহলে আমার 2টা হইলো। আমার এখানে ভিউ হাইট ছিল। এই ভিউ হাইট ও মিন হাইটও আমরা কেটে দিলাম। এখন আমাদের এতটুকু হয়ে গেছে। তো আমরা চাইলে এইখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের উইজেট আছে একটা, ইমেজ বক্স নাম করা। ইমেজ বক্স এইটাকে নিতে পারি। ঠিক আছে? এখানে আমি ইমেজ বসাইতে পারবো। তারপরে হচ্ছে টেক্সট একটা হেডলাইন বসাইতে পারবো, আবার একটা ইও বসাইতে পারবো। ঠিক আছে? এটার আবার স্টাইল করতে পারবো আমরা। আহ, তারপরে এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারবো। সো আমাদের এটা দিয়েই মনে হয় এই কাজটা আমরা করে ফেলতে পারি। তো এটা আমরা নিলাম। নেওয়ার পরে আমাদের ছবিটা সবার আগে লাগবে। তো আমরা এই ছবিটাকে ডাউনলোড করি। এই ছবিটা খুব সহজে ডাউনলোড হয়ে গেছে। তো আমার আর এর কাছে যাওয়া লাগে নাই। তো আমি সেভ ইমেজ দিলাম, ছবিটাকে সেভ করলাম। এখানে ছবিটা নিয়ে আসলাম। ছবিটা তো আমার মাঝখানে থাকবে না, সাইডে থাকবে। তো আমরা সাইডে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা লেখাটাকে, কন্টেন্ট গুলোকে নিয়ে যাই। এটা হেডিং, তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে বসাই দিলাম। সিম্পল। আমার সবগুলো আছে মাঝখান থেকে। আমার মাঝখান থেকে কিছুই লাগবে না। আমার লাগবে কোত্থেকে? এই যে প্রথমটা আছে ইমেজ পজিশন। ইমেজ পজিশন লাগবে উপরে না, এখানে। ঠিক আছে, উপরেই লাগবে আমার। ডানেও না, বামেও না, উপরে লাগবে। কিন্তু আবার কন্টেন্ট গুলা সব লাগবে কোথায়? লেফট থেকে। দেখছেন সবগুলা লেফটে চাইপে আসছে কিন্তু। ঠিক আছে? এখন ইমেজ স্পেসিং, ইমেজের পর টাইটেল কতটুকু স্পেস হবে এটা এইখান থেকে আমরা ঠিক করতে পারি। ঠিক আছে? ইমেজের পর আমরা কতটুকু স্পেসিং দেব, আবার এই টাইটেল থেকে এটা কতটুকু স্পেস দিব এটাও আমরা এইখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো দিলাম। তারপরে আমরা এটাকে একটু ডিজাইন করি। এটাকে কিভাবে ডিজাইন করতে পারি? সবার আগে আমার কি ডিজাইন করতে হবে? সবার আগে আমার ডিজাইন করতে হবে এইটারে। তো এইটা আর এটা মনে হয় সেম ডিজাইন। তো আমরা এটার মতো করে এটার ডিজাইন করে ফেলি। এটা কপি করে আনা যাবে না। ঠিক আছে? এটা কপি করে আনা যাবে না। দেখি আমরা কপি করলে কি হয়। কপি, পেস্ট স্টাইল দিলাম। ও হয়ে গেছে তো, টাইটেল পেয়ে গেছে। তাহলে আমাদের আর কষ্ট করে করা লাগলো না। ঠিক আছে? এখন তাহলে আমাদের একটু কষ্ট করে হইলো টেক্সট এডিটরটা আবার আমাদের আমাদের মতো মনে করতে হবে। আচ্ছা দেখি কি হয়। কপি করলাম, এখানে এসে পেস্ট স্টাইল করলাম। হয়েছে কিছু? না কিছুই হয় নাই। দেখি আমরা যে, তো এই যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে প্রথমে আছে টাইটেল ঠিক করার অপশন গুলা। আর টাইটেলে কি কি আছে? আমার টাইটেল হবে হচ্ছে হলো গিয়া পপিন্স। এগুলো কিন্তু স্টাইল করছি কিন্তু কোনো কিছুই কিন্তু কাজে দেয় নাই। 30 পিক্সেল, এটা ছিল আমার 700। আর কিছু ছিল না আমার। আর এইটা কি ছিল? এটা আমার হবে কি? পপিন্স 12 পিক্সেল,
12 পিক্সেল নাকি 15 পিক্সেল? 12 পিক্সেলই হবে এটা। আপনারা চেক করে নিয়েন। আমার কাছে মনে হইতেছে 12 পিক্সেলই হবে, এই জন্য 12 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে কালার হবে এইটা, এখান থেকে কপি করলাম কালার কোডটা, কইরা এইখানে যেয়া কালার কোডটাকে পেস্ট করে দিলাম। তো আমার মোটামুটি এটার কাজ শেষ। এখন আমার এটা দেখতে কেমন লাগতেছে? এটা দেখতে লাগতেছে এইরকম, কিন্তু আমার তো এরকম লাগলে হবে না। আচ্ছা, এটারে আমি কপি করে এইখানে দিয়ে দিই, আর এইটারে আমরা ডুপ্লিকেট বানাই ফেলি। এখন দেখি আমাদের 4টা হয়েছে কিনা। আমাদের কিন্তু 4টা হয়েছে, ঠিক আছে? 4টা কিন্তু আমাদের হয়েছে, কিন্তু 4টা হইলেও আমাদের যেরকম আমরা চাইছিলাম সেটা কিন্তু এখনো পাই নাই। ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ হয় নাই। আমরা একটু এগুলার একটু দূরে দূরে সরাই দিই। আচ্ছা, একটু দূরে সরাই দিলাম। তো এখন আমাদের এইটার চলে যাইতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে যে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, এইখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হবে এই যে এইটা, এই কালারটা আমরা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে এটা দিয়ে দিলাম। এখন দেখি আমাদের জিনিসটা কিরকম হয়েছে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, কিন্তু সব লেখাগুলো কিন্তু ভিতরের সাথে লাইগা আছে, তাই না? আমাদের কিন্তু এটা করলে হবে না, আমাদের কি করতে হবে? স্পেসিং দিতে হবে। তাহলে এটার জন্য লেআউটে যায় আমরা সব দিকে 30 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিলাম। এখন দেখি কেমন আসছে। এখন কিন্তু মোটামুটি ওইটার মতো ডিজাইনই আসছে কিন্তু, ঠিক আছে? তো এখন তাহলে আমি এই সেম ডিজাইন কপি করে এটার জন্য দিয়ে দেই, সেম ডিজাইন কপি করে এটার জন্য দিয়ে দেই, সেম ডিজাইন কপি করে এটার জন্য দিয়ে দেই। এখন দেখি কি অবস্থায় আছে। এখন কিন্তু আমার ওইটার মতোই ডিজাইনটা আসছে, গ্যাপ ট্যাপও মোটামুটি কিন্তু ঠিক আছে। কিন্তু এখন আবার কি হয়েছে, এই জিনিসটা নষ্ট হয়ে গেছিল ওই যে আমরা যখন এটারে কমায় দিছিলাম। তো এটা কি করতে পারি, এটারে আমরা এই এই যে কলামের উইডথ যেটা আছে, এটা আরেকটু আমরা বাড়ায় এটারে আমরা 35 করে দিই। দেখি আমাদের ঠিক হয় কিনা। 35 করে দেওয়ার পরে ঠিক হয়নি, এটা 2 লাইনই আছে। তাহলে এটারে আমরা 40 করে দিই। এবার দেখি ঠিক হয়েছে কিনা। এবারও 2 লাইনে। তাহলে আমরা 50-50 করে দিই, 50-50। এবার ঠিক আছে। এবার আবার ওইটা 2 লাইনে চলে আসছে। তাহলে 50 দেওয়া যাবে না, আমরা দেই কত? 45। 45 এ দুটোই ঠিক আছে। তো আমরা 45 দিলাম। তো এখন আমাদের এই জিনিসটা এরকম আসছে। ওপরে নিচে যতটুকু আমাদের প্যাডিং দরকার ছিল ততটুকু প্যাডিংও অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, যেহেতু আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে রাখছি। উপরে নিচে আর প্যাডিং দেওয়ার প্রয়োজন পড়ে নাই। এটাও যেভাবে আছে আমার মনে হয় এটার কাছাকাছি একটা ডিজাইনই হয়েছে। ঠিক আছে, কন্টেন্ট গুলা আর আমি চেঞ্জ করলাম না। এখন আমরা যে জিনিসটা শিখবো সেইটা হবে একটা ইন্টারেস্টিং জিনিস। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। কি দেখছেন, কি হয়েছে মাহফুজ? স্টেবল হয়ে গেছে গা। হয়েছে? করা স্যার করা। জয় হ্যাঁ স্যার। হয়েছে? হুম। সাব্বির এটা লিখে তো বই আসলাম তো। হয়েছে এটা? এই জিনিসটা লেগে ঘুমাইনি আজকে। কালকে ঘুমাইছিলাম। আচ্ছা, এটা কিভাবে করলাম আমরা একটু দেখি। একবার একটু দেখা দেন। তো আমরা এটারে কি করছি, এটা আমরা ছিলাম কোথায়, আমরা এইখানে কাজ করতেছিলাম। তো আমরা এটার জন্য আমরা যে এটাকে এইখানে আমরা করার সময় এইখানে এই যে এই আইকনের উপরে একটা ইনার সেকশন ব্যবহার করছিলাম।
এই আইকনটা যখন সিলেক্ট করছি, আইকনটা এসে পড়ছে, এইখানে একটা ইনার সেকশন সিলেক্ট করছিলাম, ঠিক আছে? এই ইনার সেকশনটার কি দিছিলাম, ভিউ হাইট 100 দেওয়ার কারণে আমার স্ক্রিনের ওপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কিন্তু আমার পাইছিল, ঠিক আছে? ওপর থেকে নিচ পর্যন্ত আমার পুরাটা পাইছে। তো এই পুরাটা পাওয়ার কারণে আমরা যে কাজটা করছিলাম, যে এইখান থেকে এখানে পুরাটা পাওয়ার কারণে আমরা এই যে জায়গাটা আছে এটারে যদি আমরা কোনোভাবে এখানে ফিক্সড করে দিতে পারি, যে এটা এখানে ফিক্সড থাকবে, এটা নড়বে না, ঠিক আছে? এটা নড়বে না, তাহলে কিন্তু আমার স্ক্রিনের সব সময় এই একটা পাশ কি থাকে, ফিক্স থাকে। এইটা আমার নড়ুক, কিন্তু এইটা কিন্তু আমার নড়ে না। এটাকে আমি সরাইলাম, স্ক্রলিং করতেছি, এটা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমার নড়তেছে না। ওকে, সো আমরা এই কাজটা করতে পারবো। এই যে ইনার সেকশন যেটা আছে আমাদের, ওই পাশে যে আইকনের উপরে যে ইনার সেকশনটা নিছিলাম, মানে একদম যদি দেখেন, প্রথমে সেকশন, সেকশনের পরে কলাম, কলামের পরে ইনার সেকশন, আমরা যেই পার্টটার স্টিকি করতে চাই সেই পার্টটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে গেলাম, অ্যাডভান্স থেকে এখানে মোশন এফেক্টসে ক্লিক করলাম, এখান থেকে স্টিকি টপ করে দিলাম, বাস শেষ। আমাদের আর কোনো কাজ নেই, আর কিছুই করতে হবে না, আমাদের হয়ে গেছে জিনিসটা স্টিকি। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ক্লিয়ার? হুম। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, অ্যাকসেপ্ট স্যার। এই পর্যন্ত সবাই কি করতে পারবো কালকে? হুম।